বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা ইউনূস, আয়াত 25। আর আল্লাহ তোমাদেরকে শান্তির নিবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথে চলার ক্ষমতা দান করেন। আয়াতের তাফসীর: আল্লাহ মানুষকে শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। আয়াত 26। যারা সৎকাজ করেছে তাদের জন্য উত্তম বস্তু জান্নাত রয়েছে এবং অতিরিক্ত কিছু বটে। আর না তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবে, আর না অপমান। তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে। আয়াতের তাফসীর: যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, জান্নাত এবং আরো অধিক আল্লাহর দিদার। তাদের মুখমণ্ডলকে মলিনতা আচ্ছন্ন করবেন না এবং লাঞ্ছনাও না। তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল বাস করবে। এই অধিক এর কয়েকটি অর্থ বর্ণনা করা হয়েছে, কিন্তু হাদিসে এর ব্যাখ্যা আল্লাহ তাআলার দিদার বা দর্শন সুখ বর্ণনা করা হয়েছে। জান্নাতীদেরকে জান্নাত ও জান্নাতের সকল নিয়ামত দান করার পরে এই দিদার দ্বারা সম্মানিত করা হবে। মুসলিম, আয়াত 27। পক্ষান্তরে যারা মন্দ কাজ করেছে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে ওর অনুরূপ, এবং অপমান তাদেরকে আচ্ছাদিত করে নিবে। তাদেরকে আল্লাহ এর শাস্তি হতে কেহই রক্ষা করতে পারবে না, যেন তাদের মুখমণ্ডলকে আচ্ছাদিত করে দেয়া হয়েছে রাতের অন্ধকার স্তর সমূহ দ্বারা। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে। আয়াতের তাফসীর: পক্ষান্তরে যারা মন্দ কাজ করে তারা তাদের মন্দ কাজের শাস্তি পাবে ওর অনুরূপ মন্দ। আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছাদিত করে নেবে। আল্লাহ এর শাস্তি হতে তাদের রক্ষাকর্তা কেউই থাকবে না। 2 তাদের মুখমণ্ডল যেন অন্ধকার রাত্রির আস্তরণে আচ্ছাদিত। 3 এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, তারা ওর মধ্যে অনন্তকাল থাকবে। পূর্ব আয়াতে জান্নাতীদের আলোচনা ছিল, তাতে বলা হয়েছিল যে তাদেরকে তাদের নেক আমলের কয়েক গুণ বদলা দেওয়া হবে এবং পরে আল্লাহর দিদার লাভে ধন্য হবে। এই আয়াতে বলা হচ্ছে যে অসৎ কর্মের বদলা তার সমপরিমাণ দেওয়া হবে। মন্দ এর অর্থ হলো কুফর, শিরক এবং অন্যান্য গুনাহের কাজ। 2 যেমন আল্লাহ তাআলা মুমিনদেরকে রক্ষা করবেন, অনুরূপ সেদিন তাদেরকে তার বিশেষ অনুগ্রহ প্রদান করবেন। এছাড়া তাদের জন্য আল্লাহ তাআলা তার বিশিষ্ট ব্যক্তিদেরকে সুপারিশ করার অনুমতিও দেবেন, তাদের সুপারিশও তিনি গ্রহণ করবেন। 3 এটা এ কথার অতিশয়োক্তি যে তাদের মুখমণ্ডল খুবই কালো হবে। এর বিপরীত মুমিনদের মুখমণ্ডল সতেজ ও উজ্জ্বল হবে। যেমন সূরা আলে ইমরানের 106 নং আয়াত, সূরা আবাসার 38 থেকে 41 নং আয়াত এবং সূরা কিয়ামাহ 75, 22 নং আয়াতে এ কথা বর্ণিত হয়েছে।